কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়, কার্যত মাথায় একটা গোটা আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় যাত্রীদের। এই সমস্যা কাটতে না কাটতেই রিভার্সাল পয়েন্টে বা আপ লাইন থেকে ডাউন লাইনের রেক বদলের যে পয়েন্ট, সেখানে সমস্যা দেখা দিতে শুরু করে, যার জেরে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল যাত্রীদের। কখনো একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ছে, কখনো আবার ধীর গতিতে চলছে ট্রেন। এমনকি যাত্রীদের চাপ সামলাতে না পেরে দেখা দিচ্ছে বিভ্রাট। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে গাড়িগুলো নিয়ে আসতে, সেই গাড়িগুলোকে এগিয়ে যেতে সাহায্য করুন। দরজা তো বন্ধ করা যাচ্ছে না, প্রথম কথা। সব স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি যাচ্ছে, সব স্টেশনে। কতক্ষণ দাঁড়াচ্ছে? মিনিট 5। অসুবিধা মানে কিছু বলার নেই, মানে এতটা কষ্ট। এখান থেকেই উঠেছিলাম কিন্তু উঠতে পারলাম না, কন্টিনিউয়াস প্রচণ্ড ভিড়। ট্রেন আছে পরপর, কিন্তু খুব ভিড়, ওঠা যাচ্ছে না। वही अभी आधे घंटे से खड़े थे तो मेट्रो आ नहीं रहा था, तो अभी बस से जा रहे। এই অবস্থায় কলকাতা মেট্রো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা জারি রেখেছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেই পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর এবং কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়ার মধ্যেই বর্তমানে মেট্রো পরিষেবা চলাচল করবে। উত্তর দক্ষিণ করিডর বা ব্লু লাইনে মেট্রো পরিষেবা নিতে হলে নোয়াপাড়াতেই নেমে মেট্রো ধরতে হবে। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা 284 থেকে কমিয়ে 262 করা হলো। অর্থাৎ যাত্রী চাপ এবং বিভ্রাট নিয়ন্ত্রণ করতে না পেরে শেষ পর্যন্ত পরিষেবা কমিয়ে দেওয়া হয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। নিত্যদিন টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবায় বিভ্রাট দেখা দিচ্ছে, বিশেষ করে রিভার্সাল পয়েন্টে। সে কারণেই এবার থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনে 3টি রেক এবং নোয়াপাড়া মেট্রো স্টেশনে 3টি অতিরিক্ত রেক রাখা থাকবে। যদি শহীদ ক্ষুদিরাম মেট্রো থেকে মেট্রো রিভার্সাল পয়েন্টের সমস্যার জন্য ডাউন লাইন থেকে আপ লাইনে ঘোরাতে সমস্যা হয়, তাহলে ওই 3টি রেক উত্তম কুমার থেকে বের করে যাত্রী পরিষেবার জন্য ব্যবহার করা যাবে। একইভাবে নোয়াপাড়ার দিকে সমস্যা দেখা দিলে সেখানে রাখা অতিরিক্ত 3টি রেক যাত্রী পরিষেবার কাজে ব্যবহার করা যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে টালিগঞ্জ নিয়ে। কবি সুভাষ মেট্রো স্টেশন চালু হওয়ার পর সেখানকার কারশেড ব্যবহার হতো, কিন্তু বিপর্যয়ের পর একাধিক সমস্যা দেখা দিচ্ছে মেট্রো পরিষেবায়। তাই এবার পুনরায় টালিগঞ্জ স্টেশনের কারশেড চালু করার সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। বেশ কিছু মেট্রো সেই কারশেডে রাখা হবে। কবি সুভাষ মেট্রো স্টেশনের কারশেড পর্যন্ত রেক নিয়ে যাওয়া হবে না। সকালের দিকে মেট্রো পরিষেবা যাতে মসৃণ থাকে, তার জন্য একাধিক যান্ত্রিক ও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। যাত্রী পরিষেবা মসৃণ রাখতে পুরনো লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হলো। বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে যাত্রী পরিষেবার সমস্যার মুখে পড়লেও বিভ্রাট নিয়ন্ত্রণে আনতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। TV9 বাংলা ডিজিটাল।